এখন আমি আছি সিমলার ম্যাল রোডের ক্রাইস্ট চার্চে। তোমরা কি জানো এখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল? মনে পড়ছে সেই স্পটটা। যাবো এখন জাকু টেম্পল, তার জন্য অনেকটা প্রায় হেঁটে ফাইনালি আমরা আইলাম রোপওয়ের কাছে। রোপওয়েগুলো আসে দেখছো, এই রোপওয়ে করে এখন আমরা যাব। রোপওয়েতে উঠতেই দেখলাম সেকেন্ডের মধ্যে কতটা উপরে উঠে এসেছি। দেখো ওখান থেকে আমাদের রোপওয়েটা স্টার্ট হয়েছে। একটু ভয় লাগছে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি আনন্দ হচ্ছিল। এতটা উপর থেকে পুরো সিমলা শহরটাকে দেখতে পাচ্ছিলাম, একদম ছবির মতন সুন্দর। আমরা এখন জাকু টেম্পল যাচ্ছি, তবে একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে 5টার সময় এটা বন্ধ হয়ে যায়, তাই আমরা ফেরার সময় রোপওয়ে করে আসতে পারবো না, আমাদের তখন হেঁটে হেঁটে আসতে হবে। আর এখানে আমার অপোজিটে যে দিদিটা ছিল, সে দিদিটা ভীষণ ভয় পাচ্ছিল, এক মুহূর্তের জন্য চোখ খোলেনি, পুরো চোখ বন্ধ করে শুধু রাধে রাধে বলে গেছে। কিন্তু আমাদের দুজনের খুব ভালো লেগেছে। প্রথমে একটু ভয় লাগলো, পরে ব্যাপারটা নর্মাল হয়ে গিয়েছিল। আর দেখো সত্যি যতটা উপরে উঠছি তত যেন সুন্দর লাগছে। আর ফাইনালি আমরা তারপর রোপওয়ে শেষ করে একদম রোপওয়ের পাশে ছিল জাকু টেম্পল, বজরংবলীর মন্দির। বজরংবলীর মন্দিরে এসে দেখছি এখানকার ওয়েদার তো আরও সাংঘাতিক, এত সুন্দর লাগছে আর সেরকম ঠান্ডা। মেঘলা আকাশ। টেম্পলটা ঘুরে আমরা চলে এলাম পিছন দিকটাতে, যেখানে ছিল সব থেকে বড় আর লম্বা বজরংবলীর টেম্পল। আর এখানে দেখো কীরকম মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমি সেটা সম্রাটকে দেখাচ্ছি। আর এখানে আরও একটা জিনিস কিন্তু দারুণ আছে, সেটা হচ্ছে হনুমান যে কোনো সময় চোখের চশমা, মোবাইল নিয়ে পালিয়ে যেতে পারে, দেখলেই হয়েছে। তার কারণ তাদেরকে খাবার দিলে তারা আবার সেগুলো রিটার্ন করবে, তাই জন্য আমি চশমাটা পরছিলাম, কিন্তু দেখছিলাম দূর থেকে একটা হনুমান দেখছিল। আর বজরংবলীর সামনে একটু ছবি তুলে নিলাম। আমি আবার তো চশমা ছাড়া কিছু দেখতে পাই না, কী করব। হাঁটতে হাঁটতে এখানে রাস্তায় তাপও শেখছিলাম। নামতে নামতে সন্ধ্যা হয়ে গেল। রয়েছি সিমলার ম্যাল রোডে। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এই চার্চটা। ঠিক চার্চের এখানে বাবলটা কত উপরে উঠছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এখন গরম গরম ধোয়া ওঠা মোমো, এর স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। সাধারণ।